আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দিনী ভাই বোন, জীবনের সব থেকে যে আমল কোনোদিন আপোষ করবেন না, জীবনে এমন একটা আমল যা কোনোদিন আপোষ করবেন না, তা হচ্ছে সলাৎ। আপনাকে যে কোনো মূল্যে সলাৎ আপনাকে আদায় করতে হবে। সলাৎ এমন একটা ইবাদত যেখানে কোনো ওজর চলে না, যেখানে কোনো অজুহাত চলে না। কথাটাকে খুব খেয়াল দিয়ে লক্ষ্য করবেন। সলাৎ এমন একটা আশ্চর্যজনক, এমন একটা ভিন্ন ধরনের ইবাদত যেখানে কোনো ওজর চলে না, যেখানে কোনো অজুহাত চলে না। আপনার ছেলে স্কুলে যায়নি, ওজর দেখাতে পারে। আপনি অফিসে যাননি, আপনি আপনার বড় অফিসারকে ওজর দেখাতে পারেন, অজুহাত দেখাতে পারেন যে আমি এই কারণে বা ওই কারণে আসেনি। কিন্তু সলাৎ এমন একটা ভিন্ন ধরনের ইবাদত যার কোনো অজুহাত চলে না। আপনি নিজেকে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে আপনি বলবেন যে আমি সলাৎ আদায় করতে পারছি না, এই নীতি, এই সিদ্ধান্ত আপনাকে পরিবর্তন করতে হবে 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টা নয়, এখনই পরিবর্তন করতে হবে। কারণ মুশরিক আর মুসলিমের মধ্যে, কাফির আর মুসলিমের মধ্যে পার্থক্য হলো সলাৎ। আপনি মুসাফির মানুষ, আপনি সলাৎ আদায় করতে আপনি এমন জায়গায় রয়েছেন যেখানে জল নেই, পরিষ্কার জলও নেই, খারাপ জলও নেই, অপরিষ্কার জলও নেই। সলাৎ আদায় করার জন্য অজু দরকার, কিন্তু এখন জল নেই, তাহলে আপনাকে মাটি দিয়ে অজু করতে হবে, তোয়াম্মুম করে। মাটি দিয়ে কেমন তোয়াম্মুম করবেন? দুহাত নিয়ে সর্বপ্রথম মাটিতে, পরিষ্কার মাটিতে হাত রাখবেন, হাত রেখে ফু দিবেন, ফু দিয়ে একবার মুখমণ্ডলকে ভালোভাবে ডলে নেবেন। দেওয়ার পর বাম হাত ডান হাতের উপর দিয়ে আর ডান হাত বাম হাতের উপরে এই কবজি পর্যন্ত আপনি মাসা করে নেবেন, তাহলে আপনার অজু হয়ে যাবে। কিন্তু মাটিও নেই, আপনার জলও নেই, মাটিও নেই, কিন্তু তাহলে কি করতে হবে? আপনাকে অজু ছাড়া সলাৎ আদায় করতে হবে। আশ্চর্যজনক ধরনের ইবাদত, কোনো অজুহাত দেখবে না। আপনি দিক চিনতে পারছেন না, পশ্চিম দিক চিনতে পারছেন না, আপনি দিক ছাড়া নামাজ পড়বেন। আপনার পরনে কাপড় নেই, আপনি উলঙ্গ অবস্থায় আছেন, এই সময় সলাতের টাইম হয়ে গেছে। এই সময় যদি সলাতের টাইম হয়ে যায়, তাহলে আপনাকে উলঙ্গ অবস্থায় সলাৎ আদায় করতে হবে। কথাটা খুব খেয়াল দিয়ে মনে রাখবেন বিষয়টা। আপনাকে উলঙ্গ অবস্থায় সলাৎ আদায় করতে হবে, তাহলেই ভাবেন যে কোনো অজুহাত চলছে না। আপনি শুয়ে নামাজ আপনি অসুস্থ, তো আপনি যদি অসুস্থ হন, আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, তো আপনি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন, বসে পড়বেন। আপনি এই বলতে পারবেন না যে আমি নামাজ পড়তে পারছি না, দাঁড়িয়ে আমি পড়তে পারবো না সলাৎ। না, আপনি দাঁড়িয়ে পারছেন না, আপনি বসে পড়বেন। আপনি বসে পারেন না, আপনি শুয়ে পড়বেন। আপনি ইশারায় নামাজ পড়বেন, কিন্তু সলাৎ আদায় করতে হবে, অজুহাত চলবে না। আপনার দাদি, আপনার বাড়ির বৃদ্ধ বয়স, তারা বয়স হয়ে গেলে পেশাব পায়খানা ধরে রাখতে পারে না, তা বলে আপনি অজুহাত দিবেন যে আমার পেশাব পায়খানা ধরে রাখতে পারি না বলে আমি সলাৎ আদায় করি না। না, এই অজুহাত চলবে না, সলাতে এই অজুহাত চলে না। এটা এমন ধরনের ইবাদত, মানে কোনো অজুহাত দেখে না। আপনার যে কোনো কিছু শুনবে, আল্লাহ আপনার কাছে যে কোনো কিছু শুনবে যে আমি এই জন্য করতে পারিনি, আমি ওই জন্য করতে পারিনি, না 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 না, এই ধরনের চলবে না। আপনার দাদি সলাৎ আদায় করতে পারছে না, পেশাব পায়খানা করছে, অজু করবে, পেশাব পায়খানা করবে, ওদিকে সলাৎও আদায় করবে, একসাথেই চলবে সব। বৃদ্ধ বয়স তো দূরের কথা, আপনি নিজে, বেটা আপনি, তোমাকে বলছি, বাপ তোমাকে বলছি, আপনি নিজেকেই বলছি আপনাকে, যে আপনার যদি কোনো এমন ধরনের অসুখ হয়েছে যেটাতে রুকু করলে বা সিজদা দিলে পেশাব বেরায়, আপনাকে ওই অবস্থায় সলাৎ আদায় করতে হবে। আপনি ভেবে নিয়েন না যে আমার ওই রোগ হয়েছে বলে আমি সলাৎ আদায় করতে পারবো না। না, আপনি অজুও চলবে, ওদিকে অসুখও চলবে, এদিকে আপনি ট্রিটমেন্ট করেন, কিন্তু সলাৎ চলবে, সলাৎ ছাড়া যাবে না। আরবি বিদ্যাগণ বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তো তাদের কবরস্থানে কবর দেওয়া যাবে না, তাদের স্নান করানো যাবে না, তাদেরকে কুত্তার মতন মাটিতে পুঁতে দিতে হবে, জাস্ট গন্ধ না বেরোয়, এই জন্য তার কোনো জানাজা হবে না। আরবি বিদ্যাগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বেটা তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো না, তুমি নিজেকে মুসলিম দাবি করো কেন? কি তোমার ঠেকা পড়ে গেল, তুমি নিজেকে মুসলিম দাবি করলা? বেটা তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, তুমি ইসলামের কোনো পর্যায়ে আছো যে তুমি নিজেকে মুসলিম দাবি করলা? বেটা তুমি জাহান্নামে যাবে, এটাই চূড়ান্ত। কুরআন ও হাদিসে অসংখ্য বার সলাৎ সম্পর্কে আলোচনা করা হয়েছে, কুরআনে 82 জায়গায় সলাৎ সম্পর্কে আলোচনা করা হয়েছে।
অজুহাত চলবে না, অজুহাত চলবে না, অজুহাত চলবে না। ও আল্লাহ, আল্লাহর কসম, আপনাকে সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। আপনার প্রতিবেশী লোক মারা গেছে, আপনার লোক মারা গেছে, এখানে আপনি মাটি দিতে যাননি, কিন্তু অনেকজন সেখানে আবার বলছে যে আপনি আহা ওটা তো ভালো লোক ছিল, তুমি মাটি দিতে গেলে না কেন, তুমি জানাজায় গেলে না কেন, তুমি তো একটা আশ্চর্য ধরনের ছেলে, তুমি তো আশ্চর্য ধরনের লোক। বেটা, ফরজ নামাজ ছেড়ে যে জানাজার নামাজ ফরজ নামাজ নয়, ফরজ নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, জোহরের, আসর, মাগরিব, এশা, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, এটা হচ্ছে ফজরের নামাজ, ফরজ নামাজ, এটাকে আপনাকে পড়তেই হবে। বেটা, এই নামাজে হাইয়া আলাস সালাত যখন আসে তখন পাড়া প্রতিবেশীর লোক তখন বলে না যে আপনি সালাত কেন আদায় করলেন না। আর বেটা, যখন কোনো লোক মারা যায়, আপনি যদি জানাজায় উপস্থিত না হন, আপনি যদি কবর না দেন, তখন সেখানে লোক বলে আপনি, তুমি তো একটা আশ্চর্য ধরনের ছেলে, বা তুমি তো একটা আশ্চর্য ধরনের বাপ, চাচা তুমি কেন যাওনি আজকে পার্টি দিতে, তুমি এই ধরনের নীতি কেন। আপনাকে মানুষ বুঝেছে, কিন্তু যেটা ফরজ সেটা ভুলে গেছে। ভাবতে পেরেছেন কি ধরনের আশ্চর্য ধরনের একটা ইবাদত? আপনাকে আমি কি দিয়ে বুঝাই? লা সালাতাল্লাহ মাল্লামা ইয়াকরানি ফাতিহাতিল কিতাব। আপনাকে সালাত আদায় করতে হলে আপনি যে কোনো সালাত আদায় করেন, ফরজ, নফল, সুন্নত, ঈদের নামাজ, যেখানে সালাত আদায় করেন না কেন, আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সালাত হবে না। এখন যদি আপনি সূরা ফাতিহা না জানেন, তাহলে আপনি তো বলবেন আমি তো সূরা ফাতিহা জানি না। হে নবী, একজন এসে জিজ্ঞাসা করছে নবীকে, হে নবী আমি তো সূরা ফাতিহা জানি না, তাহলে কি আমি সালাত আদায় করবো না? নবী বলছে না 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 না, তোমাকে সালাত আদায় করতে হবে। কিভাবে? তুমি সুবহানাল্লাহ জানো, আলহামদুলিল্লাহ জানো, লা ইলাহা ইল্লাল্লাহ জানো, যেটা জানো সেটাই পড়ো। তুমি আল্লাহু আকবার বলে যখন এখানে হাত বাঁধবা, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। রুকুতে যাবা, তাও তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। তোমাকে সালাত আদায় করতে হবে। বেটা, কোনো অজুহাত চলবে না, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। এই পরেই সালাত চালাতে হবে, চেষ্টা করতে হবে এদিকে, আর এদিকে আপনাকে এইভাবে সালাত আদায় করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এইটাই বুঝাতে চাই যে সালাত এমন একটা ইবাদত যার কোনো অজুহাত, যার কোনো কিছুই চলে না। আপনারা সালাত কায়েম করুন, সালাত ছাড়া আপনি মুসলমান নন। আমাদের এই পেজটিকে ফলো করুন এবং চারদিকে ইসলামের দাওয়াত পৌঁছে দিন। নিজের জন্য দোয়া করুন, গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।